ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপরা মাগারা নবী, এতিমেসি নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আর থাকতে পারবেন না। বিকট আওয়াজ করে গে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে গে জান্নাতের সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে পড়বেন। আকারে নবী আমার এতটাই দেওয়ানা হয়ে যাবেন গুনাহগার উম্মত উম্মতিদের জন্য, আমার আপনার জন্য এতটাই পাগলের ন্যায় হয়ে যাবেন। নবী আমার ঠিক থাকবেন না, সঙ্গে সঙ্গে নবী আমার তিনাশের মুবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে ফেলবেন, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটা খুলে ফেলবেন। ওই সময় নবী আমার গুনাহগার উম্মত উম্মতিগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার জ্বলন্ত জাহান্নামের আগুনের দিকে ছুটতে আরম্ভ করবে। ওই সময় জাহান্নাম দেখতে পাবে গতি খারাপ। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক নিজের আরশে আজিম তৈরি করতেন না। আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার দিকে আসছে, জাহান্নাম থাকতে না পেরে গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলতে লাগবে না 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 ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। আকারে নবী আমার আমাকে আপনাকে এত মহব্বত করেন, এত প্যার করেন নবী আমার গুনাহগার উম্মত উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে ছুটে 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 গিয়ে নবী আমার জ্বলন্ত জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। জোরে হবে না? কে ছুটেছেন ভাই? এই জোরে বলেন, কে? নবী। কাদের ভালোবাসা? আমাদের ভালোবাসা। আমাকে আপনাকে ভালোবেসে আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, ঠিক না বেটা? আর আজ আওয়াজ দিয়ে বললেন রাসূলকে ভালোবাসি। হায়রে ভালোবাসা, হায়রে ভালোবাসা। রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ছুটছে, জাহান্নামের আগুনে সামনে গিয়ে হাজির হয়েছে। আর আজকে আমি আপনি হাত তুলে বলি রাসূলকে ভালোবাসি। কতটা আজকে রাসূলের শান মান ইজ্জতকে নিয়ে ছেলে খারামো করা হচ্ছে, আজকে রাসূলের নামে ব্যঙ্গচিত্র ছবি তৈরি করা হচ্ছে, রাসূলের নামে সিনেমা তৈরি করা হচ্ছে, রাসূলের নামে নাটক তৈরি করা হচ্ছে, রাসূলের চরিত্রের উপরে আঘাত দেওয়া হচ্ছে, আল্লাহ পাকের নামটাকে নিয়ে বেইজ্জতি করা হচ্ছে। আর আজকে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসে। কজনের রাসূলের জন্য মনটা কেঁদেছে বলেন? বলেন কজন আন্দোলন প্রতিবাদ করেছেন? 100 দিনের টাকা বন্ধ, রাস্তা অবরোধ করে ফেললেন, কন্ট্রোলে চাল দিয়া বন্ধ, রাস্তা অবরোধ, কন্ট্রোলে তেল দিয়া চিনি দিয়া বন্ধ, রাস্তা অবরোধ করে ফেললেন। আর আজ যিনি আমার আপনার ইবাদত, যিনি আমার আপনার বান্দেগী, যিনি আমার আপনার নয়নের মণি, যিনি আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আজকে সেই রাসূলের শান মান ইজ্জতকে নিয়ে ছেলে খালামো করা হচ্ছে। কটা মুসলমান আন্দোলন প্রতিবাদ করেছেন বলুন? কজনের অন্তরটা কেঁদেছে, কজনের বুকে ব্যথা হয়েছে যে আজ আমার রাসূলের সাথে এত বড় গোস্তাকি আমি মুসলমান হয়ে সহ্য করতে পারি না। কজন হাউতাস করেছেন বলেন? এই তো কদিন আগে মুম্বাইয়ের মাটিতে একজন আপনার মহারাজ আমার আপনার রাসূলের চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলেছে। কজন প্রতিবাদ করেছে বলেন? কজন আন্দোলন করেছেন? আজকের রাতে, আজকের দিনে শুধু আপনার এই পাথরডোবা বলে নয়, সারা পশ্চিম বাংলায় না করে কয়েক হাজার গ্রামে কয়েক হাজার জলসা হচ্ছে, ঠিক না?
কিনা বলেন? আপনারা কোন জায়গায় দেখেছেন এতগুলো মুসলমান তো বসে আছেন, আপনারা বলেন তো আজকে এই জলসায় আপনার কি বলে হিন্দু ভাইরা আসেন? আসেনি? অনেক হিন্দু ভাইরা এসেছে, ঠিক না বেটি? আমার আপনার হিন্দু ভাই বন্ধু নাই? এই জোরে বলে আছে। আমরা হিন্দুদের বাড়ি, হিন্দু ভাইদের বাড়িতে যাই না? যাই না? যাই। তারা আমাদের বাড়িতে আসে না? আসে না? আসে। তাহলে আমাদের সম্প্রীতির দরকার আছে না নাই? এই জোরে বলবেন। হ্যাঁ, এমন সম্প্রীতি ভাই আপনারা বলেন তো কোন জলসায় কোন হিন্দু, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি প্রত্যেকটা ধর্মের ভাইদের দেব দেবীদের ঠাকুর বা ছবি নিয়ে এই স্টেজে বা স্টেজের নিচে লাগিয়েছেন? জীবনে দেখাতে পারবেন যে জলসায় সম্প্রীতি ফলাতে গিয়ে বিভিন্ন ধর্মের দেব দেবীদের ছবি লাগানো হয়েছে? দেখাতে পারবেন? পারবেন না। আর আজ কিছু কিছু ভাই বেরিয়েছে তারা সম্প্রীতি ফলাতে গিয়ে, সম্প্রীতি দেখাতে গিয়ে আমার আপনার রাসূলের ব্যঙ্গ চিত্র ছবি তৈরি করে ঠাকুরের পাশে লাগিয়ে রেখেছে। ঠাকুরের পায়ের তলাতে আমার আপনার ইবাদত, আমার আপনার জীবন, আমার আপনার আল্লাহ পাকের নাম আল্লাহু আকবার লিখেছে, ঠিক না বেটা? কিনা বলে এটা সম্প্রীতি নয়, ইচ্ছাকৃতভাবে আমার আপনার পায়ে পা তুলে আমার আপনার সাথে অশান্তি, দ্বন্দ্ব, দাঙ্গা লাগাবার পরিকল্পনা, ঠিক না বেটা? তাহলে আপনারা কতজন এদের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ করেছেন বলেন? আজকে কুরআন পাকটাকে নিয়ে ছিঁড়ে কুটুকুটি করে মোয়া ঢালা কজন প্রতিবাদ করেছে? আওয়াজ দিয়ে তো বললেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। পয়সা আগে নিজের মা বাপ, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন থেকে যদি আপনি রাসূলকে বেশি না ভালোবাসতে পারেন, আপনি প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতে পারবেন না। কি বললাম? নিজের জীবন থেকে, নিজের মা বাপ, ভাই বোন, ছেলে মেয়ে থেকে যদি বেশি রাসূলকে ভালো না বাসতে পারেন, আপনি প্রকৃত উম্মতে মুহাম্মাদি হতে পারবেন না। তো সহজ নয় মুসলমান হওয়া, অত সহজ নয়। হাতের মোয়া না আমি মুসলমান বলে ফেললাম, মুসলমান হয়ে গেলাম, অত সহজ নয়। মাথায় টুপি দিয়েছি মুসলমান, মুখে দাঁড়িয়ে রেখেছি মুসলমান, আমি গরু গোশত খাই মুসলমান, অত সহজ না। মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরীয়তের আইন কানুন বিধান মেনে চলতে হবে, তবেই তো মুসলমান। নবী আমার যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়িয়েছেন, ওই সময় জাহান্নামীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরে গেছে। জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে কাঁদতে কাঁদতে কাকতি মিনতি করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়ার জমিনে গুনাহ করে ফেলেছি, আল্লাহ পাক আমাদের জাহান্নামায় দিয়েছেন, জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাই। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবা পাকের নবী, এতিমে সেই নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আর থাকতে পারলেন না, পাগলের ন্যায় হয়ে গেলেন, দিওয়ানা হয়ে গেলেন। আগার নবী আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবলু উম্মতি, ইয়া কাবলু উম্মতি বলে কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে ছুটতে লেগেছে। জাহান্নাম দেখে গতি খারাপ, আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা জাহান্নামের দিকে আসছে। আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব। জাহান্নাম থাকতে না পেরে গর্জন দিয়ে কাকতি মিনতি করে বলতে লাগে, না না না, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি জাহান্নামের দিকে এগিয়ে আসবেন না, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না। আপনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আওয়াজ দিয়ে বলেন, এই জাহান্নাম, এই জাহান্নাম, আমি রাসূল আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বের করে দে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম কথা দিলাম, আপনার গুনাহগার উম্মতি গুলো
গুলোকে জাহান্নামের আগুন থেকে বাইরে বাকির করে দেব। হুজুর আপনি আমার কাছে আসবেন না, হুজুর আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। আরে নবী আমার আপনার জন্য, আমার আপনার ভালোবাসায় নবী আমার এতটাই পাগল হয়ে যাবেন, এতটাই দিওয়ানা হয়ে যাবেন, নবী আমার কোনো কথাই কান দেবেন না। ইয়া হাবলু উম্মতি, ইয়া হাবলু উম্মতি বলে কাঁদতে কাঁদতে নবী আমার চলুন তো জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বেন। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা দাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। এটা হবে না, নারে দিবে, নারে দিবে। ভাই কে ঝাঁপ দিলেন, কে ঝাঁপ দিলেন ভাই? কথা বলেন, কে? নবী। কাদেরকে বাঁচাবার জন্য? জোরে বলেন। আমাকে আপনাকে বাঁচাবার জন্য। ভাই যিনি ঝাঁপিয়ে পড়লেন তিনি কি শুধু আমার আপনার নবী? এই জোরে বলেন, শুধু নবী আর কিছু না? তিনি কে আমার আপনার? এই কথা বলে, তিনি কে? এই কথা বলে, তিনি কে আমার আপনার? কে? শুধু নবী আর কিছু না? যে বলে তিনি কে? দয়ার নবী, শুধু নবী আর কিছু না? মুসলমান, তিনি আমার আপনার শুধু নবী না, আমার আপনার শুধু রাসূল না, আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগী, আমার আপনার জীবন, আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার সেরেতাজ, আমার আপনার নয়নের মণি। বাঁচতে হলে বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর মরতে হলে মরবো। জোরে বলেন, মরতে হলে মরবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। রাজি আছেন তো? জোরে বলেন। আজকে পৃথিবীর জমিনে একটা নেতার নাম বলতে পারেন? আজকে নেতার মতো নেতা পেয়েছি, আজকে নেতার মতো নেতা পেয়েছি পৃথিবীর জমিনে একটা নেতার নাম বলতে পারেন? যে অনুগামীকে আগুনে ফেলে দিয়েছে বলে নেতা আগুনে ঝাঁপিয়ে পড়েছে নেতাকে বাঁচাবার জন্য। আছে ভাই? আছে? দেখাতে পারবেন? হ্যাঁ, আজকে নেতার মতো নেতা আমাকে আপনাকে জাহান্নামে ফেলেছে বলে নেতা ঝাঁপিয়ে পড়েছে আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আপনারা বলেন এই নেতার নীতির পক্ষে আসার দরকার আছে না না? জোরে বলেন, এই নেতার পক্ষে থাকার দরকার আছে না না? আছে না না? আছে। আপনারা আছেন তো? নেতার পক্ষে আছেন? এই সকলে মিলে বলেন, নেতার পক্ষে আপনারা আছেন? ঠিক বলছেন? কতজন বলছেন রাসূল পাককে নেতা বলে মানি? নবী পাককে নেতা বলে মানেন তো আপনারা? মানেন নাকি আমাদের দেশে আমাদের রাজ্যে যে সকল নেতারা আছে এদেরকে নেতা বলে মানেন? যে কাকে নেতা বলে মানেন, রাসূলকে না এদেরকে? ঠিক করে বলবেন ভাই, ভিডিও ক্যামেরা হচ্ছে, সব লোক দেখছে, ঠিকঠাক করে বলবেন। রাসূল পাককে নেতা বলে মানেন না এদেরকে নেতা বলে মানেন? ঠিক করে বলবেন। রাসূলকে কতজন বলছেন ভাইজান রাসূলকে নেতা বলে সরদার বলে মানি? হাতটা উঁচা করে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। রাসূলকে নেতা বলে মানে সুরওয়া হালাল বুটুয়া হারাম, সুরওয়া হালাল বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। তাই তো? হ্যাঁ, রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। তাই তো নাকি গো? নির্লজ্জ বিহায়া মুসলমান। আজকে আমি আপনি লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? দিকে দিকে আমি আপনি মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হব না তো কারা হবে? কারা? হ্যাঁ, মৌলভী সাহেব জলসায় গেছে, স্টেজ থেকে নেমে বাড়িওয়ালাকে বলছে বাবা তাড়াতাড়ি খাবার দাও, বহুত দূর ঘরে যেতে হবে। বাড়িওয়ালা একটা প্লেটে ভাত আর একটা বড় পড়া গামলায় এক গামলা তরকারি নিয়ে এসেছে। হুজুর বলে ওতে কি আছে? তরকারি। খোল। খুলেছে। কি ওটা? হুজুর মুরগি। মুরগি তো দেখতে পাচ্ছি, কি মুরগি? দেশি না পোল্ট্রি? হুজুর পোল্ট্রি। হ্যাঁ পোল্ট্রি। হয়তো পোল্ট্রি খাই না।
তাহলে কি হবে হুজুর? বাবা গরুর গোশত নাই? জি হুজুর। বাবা মাছ না? হুজুর মাছ কি? মাছ আর মুরগি কিনতে গিয়েছিলাম, গরিব মানুষ তো 500 টাকা নিয়ে গিয়েছিলাম, বড় পাড়া মুরগি দেখেছি হুজুর, আর মাছ কিনে বড় মুরগি গোটাই নিয়ে চলে এসেছি, সব রান্না করে আপনাকেই দিয়েছি। বলো কি বাপ, আমি তো পোল্ট্রি খাই না। বাবা ডাল আলু ভাত আছে? জি হুজুর। জি হুজুর। খাবো কি দিয়ে বাপ? বাড়িওয়ালা বলে সাদা নুন আনবো। বলিস কি? সাদা নুন চটকে ভাত খাবো? একটা কাজ করো। জি হুজুর, গোশতগুলো সরিয়ে সরিয়ে একটু সুরোটা দাও। কি বলছে? গোশতগুলো সরিয়ে সরিয়ে সুরোটা দাও। সুরুয়া হালাল আর বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানি, নীতি মানি না। আর এদেরকে নেতা বলে মানি না, নীতিটা মানি। আজকে জারি কারণে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হচ্ছে। ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। এই কিছু কিছু বাড়িতে ঢোকার আগে দেখবেন গেটে একটা বোর্ড টাঙানো থাকে না, ড্যাশ হইতে সাবধান। কি হইতে? শূন্যস্থান পূরণ করেন। কি হইতে? কুকুর হইতে সাবধান। আচ্ছা বলেন তো, ওই যে কুকুরটা থাকার জন্য স্পেশাল রুম আছে না নাই? আছে। এই গরমের সময় সিলিং ফ্যান, টেবিল ফ্যান থাকে না? থাকে না? থাকে। অনেকের বাড়ি দেখেছি ভাই এসি পর্যন্ত লাগিয়ে দিয়েছে। আচ্ছা ওই কুকুরটাকে খাওয়াবার জন্য, ঘেউ ঘেউ কোম্পানিকে খাওয়াবার জন্য ওই কষাই যেগুলো ছ্যাঁচড়া গুলো ফেলে দেয়, কুড়িয়ে নিয়ে এসে খাওয়ান না স্পেশাল গোশত খাওয়ান? যে স্পেশাল গোশত খাওয়ান। আর রাস্তায় যেগুলো ঘুরে বেড়ায় ল্যাজ লুকিয়ে, ওগুলো কি? হ্যাঁ, রাস্তায় যেগুলো ল্যাজ লুকিয়ে ঘুরে বেড়ায় ওগুলো কি? ওদের নাম যে এরাও কুকুর। আর এসি ঘরে ও বেটাও কুকুর। ও আছে আরামে আর ইরা আছে ব্যারামে। কারণটা কি বলেন? বলে ও আছে আরামে আর ই বেটারা আছে ব্যারামে। কারণটা কি? ও বেটা নেতাকে নেতা বলে মেনেছে, নেতার নীতি অনুযায়ী চলেছে, নেতার সাথে চলে, নেতার কথা মতো চলে। ঠিক না বেটা? নেতার কথা শোনে। আর এরা নেতার নীতি মানে না, কথা অনুযায়ী চলে না, নেতার সাথে চলে না। যার জন্য এর ধরে যায় লাঠি খায়, ওর ধরে যায় ঝাঁটা খায়, ওর ধরে যায় জুতো খায়, ওর ধরে যায় ইট খায়, ওর ধরে যায় ছিছি করে তাড়িয়ে দেয়। ঠিক না বেটা? আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার অবস্থা, আমার আপনার দশাটাও ঠিক এই ফুটপাতের ওই ল্যাজ গুটানো ঘেউ ঘেউ কোম্পানির মতো হয়ে গেছে। ঠিক না বেটা? এর ধরে যায় লাঠি খাচ্ছি, ওর ধরে যায় ঝাঁটা খাচ্ছি, ওর ধরে যাচ্ছি ছিছি করে তাড়িয়ে দিচ্ছে। যার কাছে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়। ঠিক না বেটা? সেই আমাকে আপনাকে ইউজ ব্যবহার করে। একটাই কারণ, আমি আপনি আল্লাহ পাকের দাসত্ব গ্রহণ করছি না, আল্লাহ পাকের দাসত্ব করি, ইসলাম শরিয়তের আইন কানুন বিধান মেনে চলেছি, মানুষের দাসত্ব করে বেড়াচ্ছি, মানুষের গোলামতি করে বেড়াচ্ছি। আজকে জারি কারণে আমার আপনার এই অবস্থা। ঠিক না বেটা? প্রত্যেকের কাছে অনুরোধ করবে, এখনো সময় আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসুন, কাজে লাগবে। আর তা না হলে সব শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, আজকে রাসূল একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, দু মাস নয়, এক বছর নয়, 2 বছর নয়, 63 বছর কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। সেদিন রাসূলের কান্নাটা বন্ধ হয়ে যাবে। জোরে বলবেন না? তাহলে আপনারা বলেন, এই রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন না কম? ঠিক করে বলবেন, যারা সত্য কথা বলেন, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন না কম?
কতজন বলছেন যে জীবনের থেকে বেশি ভালোবাসে? একটু হাতটা উঁচা করে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। দেখা দেখি চাষ লাগালাগি বাস করবেন না। যারা সত্যিকারে ভালোবাসেন হাত তুলবেন। এই অর্ধেক ভালোবাসা নাকি? এই পুরো হাত তোলেন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উম্মতে মুহাম্মাদিগণ, উম্মতে মুহাম্মাদিগণ, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। ভাই, যে জায়গাটায় বসে আছি এই জায়গাটার নাম রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। কার ওসিলায় পেয়েছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, ঠিক না বেঠিক? তবে এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। এই জান্নাতের বাগানের আপনারা কারা? এই জোরে বলেন, এই জান্নাতের বাগানের আপনারা কারা? মেহমান, আপনারা জান্নাতের বাগানের জান্নাত। কি বললাম? জান্নাতের বাগানের জান্নাতি। কোনো সন্দেহ আছে ভাই? কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, আয় আমার উম্মত উম্মতিগণেরা, কিয়ামতের দিনে আল্লাহ পাক একদল উম্মতকে ডাকবেন, এইদিকে আয়, এদিকে আয়। জি আল্লাহ, তোর আমলনামায় কি আছে দেখ, এই মাপ সব দেখা যাবে, গুনাহ আর গুনাহ। আল্লাহ পাক বলবেন, এই তোরা তো আমার রাসূলের উম্মত। জি আল্লাহ, তোরা সারা জীবন গুনাহ করেছিস। জি আল্লাহ, গুনাহ করে ফেলিস, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক বলবেন, এই সারা জীবন তো গুনাহ করেছিস, বল আমার মাহবুব বান্দার সোহবতে বসেছিস? জি না আল্লাহ। বসিসনি? জি না আল্লাহ। মাহবুব বান্দার বন্ধুদের সোহবতে? জি না আল্লাহ। তাহলে আল্লাহ মনে পড়েছে মাহবুব বান্দার বন্ধুর বন্ধুর সাথে আমাদের বন্ধুত্ব ছিল। আল্লাহ পাক বলবেন, যাও, তার উসিলায় আমি তোমাদের জাহান্নামের আগুনটা হারাম করে দিলাম, আমার দয়া জান্নাত দান করে দিলাম। তা ভাই, এই জান্নাতের বাগানটা আল্লাহ পাক দান করেছে। এই জান্নাতের বাগানে বসেছেন, ভালো করে বুঝবেন, এর সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ পাক তেনার দয়া জান্নাত দান করবেন। সন্দেহ আছে? সন্দেহ নাই। তা কে আছেন ভাই আগামী বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আজকে তিনার ওসিলায় এই জান্নাতের বাগানটা পেয়েছে? কে আছেন আগামী বছর এই জান্নাতের বাগানে? টোটাল ৭১ জন ভাই গত বছরের নাম লিখিয়েছেন। আমি আরো কিছু মেম্বার চাইছি, আমি আরো কিছু মেম্বার চাইছি। কে আছে? যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন আপনার মহল্লায়, এই গ্রামে, এই দুনিয়ার জান্নাতের বাগানটা কায়েম রাখার জন্য নিজের মা, নিজের বাপ, নিজের ভাই, নিজের বোন, নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনেরা কবরবাসী হয়ে গেছে, তাদের রূহে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে কে আছেন ১,০০০ টাকা করে বছরে একবার দেয়? কেউ আছে? খাস করে দোয়া আছে, বছরে একবার বহুত টাকা বহুত দিকে ব্যয় করছে, নিয়ত করবে, সারাদিন কাজ কাম করবেন, সারা মাস সারা বছর কাজ করবেন, তা থেকে সামান্য সামান্য পয়সা জমিয়ে জমিয়ে রেখে এই জলসায় ১,০০০ টাকা। ওই দিক থেকে একটা আওয়াজ দিয়েছে আল্লাহর বান্দা। ভাই খারাপ মনে নেবেন না, বুঝাবার জন্য বলছি, আপনি আল্লাহর বান্দা, নবীর উম্মত, তাহলে হিন্দু, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি, যতগুলো ধর্মের মানুষ আছে এরা কি আমার আল্লাহ পাকের বান্দা না? যে আল্লাহ পাকের বান্দা, আমার নবী পাকের উম্মত, তাহলে আমার আপনার তো পরিচয়টা কি? আমি আপনাদের হিন্দু নই, হিন্দু, খ্রিস্টান, শিখ, আপনি পারসি, আপনি পাঞ্জাবি, তাহলে আপনি কে? আপনার পরিচয়টা কি? হ্যাঁ, সকলে মিলে বলেন কি? মুসলমান। এত লেটে কেন? এত লেটে কেন? আপনারা মুসলমান, আওয়াজ দিয়ে বলেন হ্যাঁ ইয়া না। মুসলমান খাঁটি না ডুপ্লিকেট? ঠিক করে বলবেন, অরিজিনাল না ভেজাল? অরিজিনাল না ভেজাল? অরিজিনাল। আমি মুসলমানদের ভাই ভাগ করেছি, দুটো ভাগে আমরা মুসলমান ভাগ হয়েছি। একটা হচ্ছে মুসলমান, ননিতলের আলু, আলু আলু, ও ডালেও আছে, শাকে আছে, মাছে আছে, গোস্তে আছে, হ্যাঁ, উচ্ছে আছে, ঝিঙে আছে, পটলে আছে, সবেতেই আছে। কি আছে না নাই? আর আরেকটা আলু আছে, কোনোটাই যাবে না। বলেন তো, লাল আলু না খাম আলু? যে পেপসি আলু।
কি আলু? পেপসি। ও যদি কাউকে দিয়ে হয় না, আচ্ছা আপনার জন্য নিয়ে এসেছি 2 কিলো ভালো এরকম বড় বড় সাইজ, আপনি রান্না করে খাবেন। বেটা এক হাঁড়ি পানি দিয়ে রান্না করবে, আর খেতে যাওয়ার সময় গিয়ে দেখবে পানি শুকনো। আমি নিজে আমার বাড়িতে হয়েছে, বাঁকুড়া থেকে সব পেপসি আলু চাষ করেছে, নিয়ে গেছে মেহমান দিয়েছে, হুজুর আপনার জন্য স্পেশাল আলু নিয়ে এসেছি। আমি ঘরে গিয়ে আম্মাকে বললাম ভালো আলু আম্মা জান, বড় বড় সাইজ থেকে নিয়ে এসেছি, ভালো করে রান্না করবেন। গোশ নিয়ে এসেছি, ও বাবা গোসল ফসল করে দুপুরবেলা খেতে যাবো, গিয়ে দেখি শুকনো সব টেনে নিয়ে এসেছি। বুঝতে পেরেছেন ভাই? ও পেপসি আলু কিন্তু কারোর সঙ্গে মিশবে না, ও যেখানে ঢুকবে সেখানে শুকনো করে ফেলবে, ঠিক না ভাই? সেজন্য মুসলমানদের দুটো ভাগ করেছে, একটা হলো মুসলমান আর একটা হচ্ছে মুসলমান। আপনারা কোনটা, মুসলমান না মুসলমান? অরিজিনাল না ভেজাল? কতজন বলছেন আমি অরিজিনাল খাঁটি মুসলমান? ছাতি চওড়া করে উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আপনারা ভেজাল মুসলমান নাকি গো? তাহলে খাঁটি মুসলমানের আওয়াজ এত আস্তে কেন? জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন, সত্য বললেন না মিথ্যা? খাঁটি মুসলমান জোরে বলেন, মিথ্যা বললেন, মিথ্যা। লজ্জা করলো না মুসলমান দাবি করতে? আপনি মুসলমান, আওয়াজ দিয়ে বলে দিলেন আমি মুসলমান। রেখে দেন আপনার মতো মুসলমান। সিদ্দিকীর ঘরে জন্মালে সিদ্দিকী বাচ্চা হওয়া যায়, সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ বাচ্চা হওয়া যায়, মুল্লার ঘরে জন্মালে মুল্লা বাচ্চা হওয়া যায়, শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায়, খানের ঘরে জন্মালে খান হওয়া যায়। কিন্তু এই মুসলমান, মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরিয়াতের আইন কানুন বিধান আপনাকে মেনে চলতে হবে। হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ আপনাকে বেঁচে চলতে হবে, তবেই তো আপনি মুসলমান। আজকে আওয়াজ দিয়ে গর্জন দিয়ে বলে দিলেন আমি মুসলমান। রেখে দেন আপনার মতো মুসলমান। লজ্জা করে না? আপনি মুসলমান। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, আপনার পাড়ার মসজিদগুলোকে কাঁদাতে পারতেন। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, আপনার পাড়ার মাদ্রাসাগুলোকে কাঁদাতে পারতেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটাকে দোকান থেকে হাদিয়া করে আলমারির উপরে আপনার তাকের উপরে রেখে দিয়ে ওই কুরআন পাকটাকে বেইজ্জতি করে ওই প্রকার কুলাক বানাতে পারতেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, আপনার বাড়িতে নামাজের পাটিগুলোকে কাঁদাতে পারতেন। আপনি আওয়াজ দিয়ে বলছেন মুসলমান, লজ্জা করে না? আপনি কেমন মুসলমান? যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, আপনার হাতে মদের গিলাসটা উঠতো না, আপনার হাতে গাঁজা উঠতো না, আপনার হাতে দাড়ি উঠতো না, আপনার হাতে সুদ ঘুষ হারাম উঠতো না। আপনি প্রকৃত মুসলমান হলে আপনি লটারি খেলতে পারতেন না, হারাম ইনকাম করতেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, আপনার বাড়িতে বন্ধন ব্যাংক, মহিলা সমিতি, গ্রুপ লোন ঢুকতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, আপনার জবান দিয়ে মিথ্যা কথা বেরোতো না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, আপনার এই জবান দিয়ে চুগলখড়ি, পরনিন্দা, পরচর্চা করে বেড়াতেন না। এর মাস ওর ছাড়ে, ওর মাস এর ছাড়ে করে বেড়াতে পারতেন না। যদি আপনি প্রকৃত মুসলমান হতেন, আরেক মুসলমানের ঘর বাড়ি জমি জায়গা লুট করে খেতে পারতেন না, গরিবের হক মেরে খেতে পারতেন। খারাপ লাগছে নাকি আপনার? অত সহজ নয় মুসলমান হওয়া, বুঝতে পেরেছেন? অত সহজ নয়। মুসলমানের ঘরে জন্মালি মুসলমান, সে গুড়ে বালি, সে গুড়ে বালি, অত সহজ নয়। কোকিলের বাসায় মাঝে মাঝে, এই কাকের বাসায় মাঝে মাঝে কি আন্ডা পারে? জোরে বলে কোকিল। কাক তা দেয়, বাচ্চা ফোটে, কাক তা দেয়, বাচ্চা ফোটে, ওই বাচ্চা বড় হয়ে কাকা করে না কু করে? জোরে বলেন না? হ্যাঁ, আজকে আমার আপনার বাড়িতে মুসলমানের ঘরে জন্মালে সবাই মুসলমান না, এইরকম কোকিলের বাচ্চাও কিছু হয়ে যায়, ঠিক না? কোকিলের বাচ্চাও হয়ে যায়। 10টা আন্ডা বসালে ভাই সব আন্ডার বাচ্চা ফোটে?
বলেন না কিছু 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 আন্ডা ভুলাও হয়ে যায়, খারাপ মনে নেবেন না। আজকে আমাদের সমাজে ওই রকম কিছু ভুল আন্ডা জন্ম নিয়েছে, মুসলমান দাবি করছে, শরিয়ত ওয়ালা বলে দাবি করছে, কালেমা পড়নে ওয়ালা বলে দাবি করছে, কিন্তু শরিয়তের আইন কানুন বিধানগুলোকে জবে করে বেড়াচ্ছে, কুরবানি করে বেড়াচ্ছে, আওয়াজ দিয়ে বলছে মুসলমান। অত সহজ নয়। সাপের গালেও চুমা দেবেন, ব্যাঙের গালেও চুমা দেবেন, মসজিদে গিয়ে কপাল ঠুকছেন, আর বেরিয়ে এসে লটারির দোকানে বসে গেলেন, তা দিয়ে লটারি কাটবো। হ্যাঁ, নামাজ পড়তে যাচ্ছেন, বৌমাকে বললেন বৌমা বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাব, নামাজটা পড়ে আসছি, রেডি হয়ে যাও। ঠিক না? নামাজ পড়তে চলে গেল, নামাজ পড়ে এসে বৌমাকে নিয়ে যাচ্ছে কোথায়? গ্রুপ লোন খুলতে, হারাম ইনকাম করতে। আপনারা বলেন ভাই, যে বাড়িতে, যে বাড়ির মানুষ, যে বাড়ির কর্তা, যে বাড়ির ছেলে মেয়েরা বেনামাজি, যে বাড়ির ছেলে মেয়েরা বেরোজগার, যে বাড়িতে মদ গাঁজা তারি, যে বাড়িতে সুদের কারবার হয়, ঘুষের কারবার হয়, যে বাড়িতে ছেলে মেয়ের বিয়ের পরে টাকা নেওয়া দেওয়া হয়, যে বাড়িতে ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা ডান্স হাঙ্গামা হয়, আপনারা বলেন ওই বাড়িতে নামাজি রোজাদার ইমানদারদের এক গ্লাস পানি খাওয়াটা হালাল না হারাম? সকলে মিলে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন হারাম। তাহলে আপনারা সবই তো জানেন, তাহলে গিয়ে খাচ্ছেন কেন? বলে গিয়ে খাচ্ছেন কেন? ভালো করে বুঝবেন। আপনি হারাম ভাইসাকে খারাপ মনে নেবেন না ভাই। একটা ধুলোকুনা পরিমাণ, কি বললাম, আমার দিকে তাকান, একটা সরষে তো বড়, একটা ধুলোকুনা পরিমাণ হারাম যদি আমি সাফিরি আমার পেটে চলে যায়, তাহলে আমার শরীরের গোশত খুন সব হবে হারাম নাপাক। আমার স্ত্রী গর্ভে যে বেটাটা হবে, ওই বেটাটা চারক সন্তান তৈরি হবে। কি বললাম? কি বললাম? চারক সন্তান। তাহলে আপনি আমি সবই তো জানি হারাম কোনটা, হালাল কোনটা করছি কেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। তাহলে জেনে বুঝে হারামকে যদি কোনো মুসলমান বিসমিল্লাহ বলে খায়, সে মুসলমান থাকবে? এই জোরে বলবেন, মুসলমান থাকবে? কথা বলেন, মুসলমান থাকবে না? না, যদি কোনো মুসলমান জেনে বুঝে হারাম খোরের বাড়িতে গিয়ে হারাম খাদ্যটা বিসমিল্লাহ বলে খায়, সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। নিজের বিবেককে প্রশ্ন করুন, ঠিকঠাক মুসলমান আছি তো? আছি তো? নিজের বিবেককে প্রশ্ন করুন, ভালো করে বুঝবেন। আজকে মুসলমান হাত তুলে দিলাম, শরিয়তের আইন কানুন বিধান মানলাম না, লাভ হবে না। আজকে আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি, কতটা? আজকে রাসূল আমাকে আপনাকে কত ভালোবাসেন? রাসূল একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, দু মাস নয়, এক বছর নয়, 2 বছর নয়, রাসূল 63 বছর কেঁদেছেন। রাসূল মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, রাসূলের দান মুবারক শহীদ হয়েছে, সাহাবা হুজুর গণেরা নিজের জীবনটাকে কুরবানি করে দিয়েছেন। কিসের জন্য ভাই? বলতে পারেন কিসের জন্য? যে ইসলামের জন্য। এই সকলে মিলে বলেন না, কিসের জন্য? যে ইসলামের জন্য। ভুল বললেন না, রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, রাসূলের দান মুবারক শহীদ হয়েছে, সাহাবা হুজুর গণেরা নিজের জীবনটাকে কুরবানি করেছেন শুধু ইসলামের জন্য না। আমার আপনার হাত থেকে মদ গাঁজা তারি, আমার আপনার কাছ থেকে জেনা ব্যভিচারী, মারামারি, খুনোখুনি, হানাহানি, জুলুম, অত্যাচার, নির্যাতন, হারাম ইত্যাদি গুলোকে বর্জন করে আমাকে আপনাকে নামাজ রোজাদার ইমানদার বানিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড় করাবার জন্য রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, আর আজ আপনি আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কতটা? কতটা? আপনি আপনার মা বাপকে ভালোবাসতে পারেন,
আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার পাড়া পড়শিকে ভালোবাসতে পারেন না, আপনি আমার আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ রাসূলকে ভালোবাসেন। আল্লাহ রাসূল তো দূরের কথা, আপনি আপনার মা বাপকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার ছেলে মেয়েগুলোকে ভালোবাসতে পারেন না, পাড়া পড়শিকে ভালোবাসতে পারেন না, আপনি আমার আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসেন? তো খারাপ লাগছে আমার কথা আপনার, ভালো করে বুঝবেন। আজকে আপনার চোখের সামনে আপনার ছেলে আপনার মেয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, আপনার পাড়া পড়শি জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের বাড়িতে মদ গাঁজা তারি জুয়া ইত্যাদি ঢুকে গেছে, লটারি ঢুকে গেছে, হারাম ব্যবসা শুরু হয়ে গেছে। তো একবারও তো তাদের সামনে গিয়ে প্রতিবাদ করেছেন আপনারা? এই জোরে বলেন, প্রতিবাদ করেছেন? এই খারাপ লাগছে নাকি আপনার? খারাপ লাগছে? লাইন চেঞ্জ করব? এখনো বলেন? ভালো করে বুঝবেন, কেউ প্রতিবাদ করেছেন আমি মুসলমান, আমার পাড়া মুসলিম পাড়া, আমার পাড়ায় কোনো মদের আড্ডা চলবে না, জুয়ার আড্ডা চলবে না, লটারি ব্যবসা চলবে না, হারাম ব্যবসা চলবে না, বন্ধন ব্যাংক মহিলা সমিতি কুরুকুলন চলবে না, আমার পাড়ার ছেলেরা মদ গাঁজা তারি খেতে পারবে না, আমার ছেলে মেয়েদেরকে আমার পাড়ার মুসলমানদের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করতে হবে। কজন দাঁড়িয়ে প্রতিবাদ বলেন, কজন আন্দোলন করেছে? আওয়াজ দিয়ে বলে দিলাম আল্লাহ রাসূলকে ভালোবাসি। অত সহজ নয়। ভালোবাসার মতো বাসেন কাজে লাগে, ভালোবাসার মতো ভালোবাসেন কাজে লাগবে, না হলে সব শেষ। আজকে রাসূল আমাকে আপনাকে কত ভালোবাসে, কত প্যার করে। আল্লাহ নবী দয়ার নবী নবী আমার একদিন অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছে, সাহাবা হুজুরদের নিয়ে আলাপ আলোচনা করছেন, কথাবার্তা বলছেন, হঠাৎ করে নবী আমার বলে উঠলেন, আয়া মা সাহাবারা, আজকে যেভাবে তোমাদের সাথে আলোচনা করছি ঠিক এভাবে কিয়ামতের দিনে আমি আল্লাহ পাকের দয়া জান্নাতে ঠিক এভাবে তোমাদের সাথে আলাপ আলোচনা করব, কথাবার্তা বলবো। হঠাৎ করে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল, আমি রাসূল আমার কাছে হাজির হয়ে যাবে। আমি জিবরাইল তাকে প্রশ্ন করব, কি ব্যাপার হঠাৎ করে আপনি আমার কাছে? ওই সময় রাসূল পাক ফরমাচ্ছেন, হুজুর জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাবেন আমাকে কি, যে আল্লাহ পাক আমাকে জাহান্নামে পাঠিয়েছিলেন জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য। হুজুর আমি জিবরাইল যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়ালাম, জাহান্নামীরা আমি জিবরাইল আমাকে চিনতে পেরে গেছে। ওই সময় আমি জিবরাইল যখন আমাকে চিনতে পেরে যায়, জাহান্নামীরা জাহান্নামের ভিতর থেকে কাঁদতে কাঁদতে গর্জন দিয়ে চিৎকার করে বলে, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল, আমরা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছে, আমরা জাহান্নামী হয়েছি, জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটা বেঁচে আছে। আমাদের রাসূলের কাছে গিয়ে আমাদের সালাম দেবেন আর আমাদের নাজাতের জন্য একটু দোয়া চাইতে।